এই মুহূর্তে আরো একটা খবর আপনাদের সামনে তুলে ধরি, যেখানে রাজারহাট গোপালপুরের খবর দেখাচ্ছিলাম। সেই রাজারহাট গোপালপুরে ভুতুড়ে ভোটারের হদিশ। বহু বছর আগে মৃত, তালিকায় এখনো পর্যন্ত জীবিত। মারা যাওয়ার পরেও তালিকায় পরিতোষ দের নাম রয়েছে এবং 2023 সালে মারা যান এই পরিতোষ দে। এবং এখনো তালিকা থেকে বাদ যায়নি নাম বাদের জন্য আবেদনের জন্য জানিয়েও হয়নি সুরাহা। আর এই মৃত ব্যক্তির পরিবারের সঙ্গেই আমাদের প্রতিনিধি কথা বলেছিলেন। তারা ঠিক কি জানিয়েছেন আপনাদের সামনে রাখবো, দেখুন। রাজারহাট গোপালপুর বিধানসভা জুড়েই মৃত ভোটারের নাম জলজল করছে। এই মুহূর্তে আমি ইস্ট মল রোডে দাঁড়িয়ে রয়েছি। সেখানে একটা ভোটারের বাড়িতে আমরা এসে পৌঁছেছি। আমি একটু দেখাবো ভোটারের যে নাম, সেই নাম হচ্ছে পরিতোষ দে। ইনি পরিতোষ দে, তার বাবার নাম হচ্ছে রজনীকান্ত দে, বয়স ছিল 83 বছর। এবং যেটা আমরা জানতে পাচ্ছি যে 2023 সালে তিনি মারা গিয়েছেন, কিন্তু ভোটার লিস্টে তার নাম এখনও জলজল করছেন। তার পরিবারের সদস্য রয়েছেন, আমি একটু তার সাথে কথা বলবো। পরিতোষ দে, রজনীকান্ত দে, ইনি কে হন? ইনি আমার বাবা হন। আচ্ছা, ইনি মারা গেছেন 2023 সালে মারা গেছে। তারপরে 2024-এর লোকসভা নির্বাচন গেল, নাম বাদ গেল না কেন? না, আমি তো আমার কাজটা করেছি, আমি তো ডেথ সার্টিফিকেট আমি জমা দিয়ে এসেছিলাম, কিন্তু কেন